রিসার্চ যেখানে আছে 2009 সালে একজন ইটালিয়ান রিসার্চার, ওনারা ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম, ওনারা রিসার্চ করেছিলেন 840 জন ব্রিটিশ পুলিশের উপরে তারা এই গবেষণাটা করেছিলেন। এবং উনি একজন ইটালিয়ান বর্ন পলিক্সেনি দিমিত্রোপুলো, উনি বলছেন যে মানে 20 এবং 30-এর ঘরে যখন মানুষের বয়স, কারো বয়স যখন 20 এবং 30-এর ঘরে, সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার, পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে, আমাদের যে মানে ওই প্রস্রাবের যে ব্লাডার, প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে, যেই প্রোস্টেটটা মূলত মানে দেখাচ্ছে পুরুষের যে বীর্য, সিমেনের একটা কন্টেন্ট প্রোস্টেট থেকে তৈরি হয়, এরকম কিছু বিষয় আছে আর কি। তো ওইখানে ক্যান্সার হয়, ওখানে ক্যান্সার হয় এবং এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে ঘন ঘন হস্তমৈথুন করলে 20-30-এর ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে, এবং 20-এর ঘরে যাদের বয়স 21, 22, 23, 24, এই 20-এর ঘরে যাদের বয়স, তারা যদি সপ্তাহে 2 বার, দেখেন খেয়াল করে দেখেন, সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, 79% রিস্ক। যারা 20 থেকে 30-এর ঘরে বয়স, 20-এর ঘরে বয়স, প্রতি সপ্তাহে 2 বার থেকে 7 বার পর্যন্ত যারা করে, তাদের প্রোস্টেট ক্যান্সারের, বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং 30-এর ঘরে যাদের বয়স, তাদের 31, 32, 33, 35 সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং মানে এটা একটা ফাইন্ডিং, তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে। কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে বিস্তারিত এখনো আসে নাই, কখনো আসবে কিনা আমরা জানি না, বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায়, বিকজ এটার উপর তাদের মানে $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি রয়েছে। সুতরাং তারা তো চায় না এটা খারাপ প্রমাণিত।